গুড মর্নিং গাইজ। আর আজকে পুরীতে কিন্তু দ্বিতীয় দিনে দেখো একদম রেডি হয়ে পুরো বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সূর্য তো মাথার উপরে, এখন সকাল 7টা বাজে। আর একটু তাড়াতাড়ি বেরাবো ভেবেছিলাম, যাই হোক দেরি হয়ে গেছে। আর এই দেখো, এইটাই আমাদের হোটেল, নাম লাকি ইন্ডিয়া। হোটেলের গার্ডেনটা এত সুন্দর, তোমাদের কি বলবো। চলো গার্ডেনটা একবার একটু দেখিয়ে নিই, কেননা কর্তামশাই এখনও বেরায়নি, ঘর বন্ধ করে আসছে। ততক্ষণ তোমাদের এই হোটেলের গার্ডেনটা একটু দেখাই। এই দেখো লাকি ইন্ডিয়ার লোগোটা এখানে রয়েছে। কালকে তো তোমাদের আগের দিনের ভিডিওতে তোমাদের রুম ট্যুরটা করিয়েছি। এই দেখো লাকি ইন্ডিয়া, এই যে হোটেলটা, এটা হচ্ছে এন্টার, এখান থেকে ঢুকতে হবে। আর ওদের গার্ডেনটা দেখাচ্ছে এত সুন্দর। এইটা রিসেপশন, এর ভেতরে ঢুকছি না, এখন পুজো দিতে যাবো, জাস্ট গার্ডেনটা দেখাবো। দেখো কত বড় ওদের গার্ডেনটা, এত সুন্দর, চারিপাশ থেকে গাছগুলো লাগানো রয়েছে, এত সুন্দর এদের গার্ডেনটা, খুব সুন্দর গার্ডেন। দেখো রুমগুলো কেমনভাবে করা হয়েছে, কর্নার কর্নার করে, যাতে প্রত্যেকটা রুম থেকে সি বিচ দেখা যায়। সিস্টেমটা খুব ভালো লেগেছে। দেখো চলে এসেছি মন্দির চত্বরে, আর তোমাদেরকেও দর্শন করাই। এই যে মন্দির, দেখো মন্দিরের কিন্তু এখন ধ্বজাটা পরিবর্তন করা হবে, লোক উঠেছে। আর এইটা দেখা নাকি খুব শুভ, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। দেখো এই যে সবাই উঠছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর। আর লাইন দেখো, লাইন। হ্যাঁ, আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি। দেখো মন্দির কত সুন্দর লাগছে। আর এখানে পুজো দেওয়ার পরে এসেছি এখানে নিম্বু পানি খেতে, যেমন গরম আর দুর্বলও লাগছে। আমরা খুব সুন্দর করে, খুব তাড়াতাড়ি করে পুজো দিয়েছি। তাহলে খাই এখন। আর বাইরে তো বাইরে আছে তো, বলেছো ওদেরকে? হ্যাঁ, আমরা ঘুরতে চলে আসলাম নীলাদ্রি বিচ। এটা অনেক দেখেছি, আর এখন নিজেরা দেখতে চলে এসেছি। এই বিচটা কিন্তু নতুন হয়েছে, আর খুব সুন্দর করে একদম সাজানো গোছানো বিচ, তোমাদেরকে দেখাচ্ছি। থেকে ঢুকলাম, আর একদম সাজানো সুন্দর বাগান, এখানে গেট করা, একদম সুন্দর। আর এখান থেকে এখন বিচের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো, যে জিনিসটা যে কত সুন্দর। এই দেখো রথ, দেখো রথ তৈরির কাজ কিন্তু ফুল দমে চলছে। একদম রথের পুরো কাঠামো একদম তৈরি হয়ে গেছে। এই রথ, মানে রথে তো কোনোদিনও আমরা আসতে পারিনি, আর পারবো কিনা তাও জানি না, কিন্তু এই যে রথটা সামনে থেকে দেখে গেলাম, প্রায় তো হয়েই গেছে বলতে গেলে, এখন সব হবে। বলো কত সূক্ষ্ম কাজ, প্রত্যেক বছর এই রথ বানায়, আবার প্রত্যেক বছর ভেঙে যায়। দেখো কত সুন্দর এই রথ। চলো হাঁটতে হাঁটতে যাবো ওদিকে। ওই অব্দি তিনটা রথ, মানে পুরো এলাকাটা একদম উৎসবের মহল ছড়িয়ে গেছে, তো ভালো লাগছে। দেখেছো বন্ধ হয়ে যায় এখানটায়। বিশাল ব্যাপার একটা, মানে বিশাল রথ মানে বিশাল ব্যাপার। এখন আবার হোটেলে এসে এই যে বসে পড়েছি, কষ্ট হয়ে গেছে ঘুরে।
এখন এখানে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপরে বিকালবেলা বেরিয়ে যাবো। এখন দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আমাদের কী কী মেনু আছে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে ডাল, ডিম ভাজা, আলু ভাজা। আজকে একদম বেস্ট লাঞ্চ, সিম্পল এবং বেস্ট। হ্যাঁ, এই দুদিন চল 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 দেখা যাবে। ট্রেন মনে হয় দাঁড়িয়ে আছে না, কটা বাজে? চলে আসলাম স্টেশনে। ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাতেই উঠবো। সেই মাথা থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। আমাদের ট্রেনের নাম্বার এখন আসেই না। এটা না, ও এই তো দুরন্ত এক্সপ্রেস, এইটাতেই আমরা উঠবো। ওই মাথায় আমাদের পড়েছে। ট্রেনে উঠে গেছি, এবার শান্তি। আর এখানে দেখো আমাদের ট্রেনের সব বালিশ, সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি তোমার। এখানে বালিশ, কম্বল, আর এখানে এই যে চাদর সব দিয়ে দিয়েছে। আর এখানে এই যে জল রাখার জন্য রয়েছে। এই জল নিয়ে আসো, এখানে জল রাখার ইটা আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি। এখন একটাকে এখানে এই দুটো সিট নিশ্চয় দুই বন্ধু। তাহলে চলো, আমাদের এই যে ব্যাগ একটা, এই একটা ব্যাগ। এই এমন একটা হয়েছে তৎকাল। আমরা এখন এই যে ট্রেনে বসে এখন এই যে মহাভোগ খাবো এখন সবাই মিলে। সুন্দর। এখন ভোর 4:30, আমরা কিন্তু পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখন এই যে উবের একটা করলাম, এখন সোজা বাড়ি, শিয়ালদা স্টেশন।